কিছু বললে আমি কি খারাপ কিছু বললাম? খারাপ বলছোই তো, তখন থেকে তো বলছো তুমি শুয়ে রয়েছো কেন, এই করেছো। তুমি কোনো ওঠাতেই ব্যস্ত থাকো, কেয়ার করছি তোমার। তুমি সারাক্ষণ আমাকেও তুলতেই ব্যস্ত থাকো, আমি শুয়ে থাকলেই তোমার জ্বালা ধরে। ওঠো ওঠো ওঠো, আর ওই শৌখিন করে লাভ নেই, হাত দিয়ে ভুরু ঠিক করছে। ভুরু ঠিক করছি? তাই ভুরু ঠিক করিয়ে তো করছি। কবে থেকে তো বলছি তো কি করছো? চোখ ব্যথা করছে, চোখে কম দেখছি, একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, চশমা পরবো। কবে থেকে বলছি আমি? আজকে 6 মাসের ওপরে হয়ে গেল। তুমি তো ভুরু ঠিক করছো দেখলাম, চোখের কি হলো? এখানটাতে টিপলেই আমার ব্যথাই, এই জায়গাটাতে টিপলেই ব্যথা। একটু আমি এরকম করে চেপে চেপে একটু টিপে টিপে এই জায়গাগুলো ব্যথা কমাচ্ছি আমি। কিছু বললেই তোমার নাকি শরীর খারাপ? হ্যাঁ, বুঝবে কি করে? কিছু বললেই শরীর খারাপ, সেই বোঝে, জানো তো। কিছু ওকে বললেই ওর শরীর খারাপ। সেটাই তো। যদি বলি যে বসে আছে কেন, পেট ব্যথা করছে, ভুরু কেন ঠিক করছো, চোখ ব্যথা করছে, মাথায় কেন হাত দিচ্ছে, মাথা ধরেছে। ওটা ভগবানকে বলবো যে আগলে জন্ম তো হে বিটিআই কি হো, মানে কি? আগলে জন্ম এটা কি মানে? নেই করুক বিটিআই কি জো, ওইটাই বলে না, ওইটাই তোমাকে আগলে জন্ম মেই করুক, তাহলে বুঝতে মানেটাই তো বুঝলাম না। ওটাই তো বলছি না, আমি কি ভুল বলছি কথাটা? ভুল বলছো না। যদি হাত ধরে বসে থাকো, জিজ্ঞেস করি যে কি হয়েছে, হাত ব্যথা করছে, মাথায় হাত দিলে বলে যে মাথা ব্যথা করছে, এখন ভুরুতে হাত দিয়েছে, জিজ্ঞেস করছি কেন, বলছে চোখ ব্যথা করছে। সেই তো। সারাদিন কি শরীর খারাপ লেগেই থাকে নাকি তোমার? হাও না, আর আমি ছেলেও, ভগবান আমাকে সেই স্মৃতি শক্তিটাও দিয়ে রাখুক, যেগুলি তুমি বলছো তখন আমিও তোমাকে বলবো। প্রতিটা মহিলারই বিয়ের পর মাথা যন্ত্রণা করবে, পেট ব্যথা করবে, ভুরু যন্ত্রণা, কেন বলে তোমাদের অত্যাচারে। কিছু বলা যাবে না নাকি? আমি তো তোমার খেয়াল করছি। সব সময় ছেলেরা বলে না বউরা জ্বালায়, ওই জন্য বৌদির জ্বালাতনে ঘরে টিকতে পারে না, তাকে চুল শেষ হয়ে যায়, খরচা করে ওই খরচা। আমি বলবো বড়ির জ্বালাতনে আমি তো তোমার খেয়াল করছি। সেই তো, কি খেয়াল করছো সেটা দেখতেই পাচ্ছি। মানে খেয়াল করছি মানে তোমার করছি, কেয়ার করছি। সারাক্ষণ ওঠাতেই ব্যস্ত থাকো, কেয়ার করছি তোমার। তুমি সারাক্ষণ আমাকেও তুলতেই ব্যস্ত থাকো, আমি শুয়ে থাকলেই তোমার জ্বালা ধরে, ওই জন্য তুমি আমাকে তুলতেই ব্যস্ত থাকো সবসময়। সারাদিন শুয়ে থাকাটাই বা কেন? সারাদিন দেখেছো তুমি আমাকে শুতে? সারাদিন যদি শুয়ে থাকি তোমাকে রেঁধে বেড়ে কে খাওয়ায়? তুমি জানো সকালবেলা, সে তো সকালবেলায়। জলটা কে ভরে? তুমি ভরো? সারাদিন এরকম তোমার মামা কে স্নান করে, তাকে কি খাও? সে তখনও পর্যন্ত নিজের হাতে খাওয়া শিখলো না। সারাদিন শুয়ে থাকাটাও তো ভালো জিনিস না। ভালো জিনিস কি? সারাদিন কত কত শুয়ে থাকতে দেখেছো যে বলছো তুমি? সারাদিন শুয়ে থাকাটাও ভালো জিনিস না, ওঠো। সেই তো, সারাদিন শুয়ে থাকলে তাহলে এইগুলো গোছানো হতো না, এগুলো গোছানো হতো না, তোমার কোনো কাজই হতো না, তোমার যে টাইমে টাইমে খাওয়া তোমার আর তোমার মাম্মামের, সেগুলো আর কমপ্লিট হতো না। সারাদিন এরকম শুয়ে বসে থাকাটাও ঠিক না। আমি সারাদিন শুয়ে বসে থাকি, আমার শুয়ে বসে থাকাটাই তোমরা দেখতে পারো, তোমরা যে ইয়ে করো যে সেগুলো দেখো না। না, এই তো উঠে বসেছো, কত ভালো লাগছে। তাহলে তো তোমাদের তো ওটাই তো জ্বালা, যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকে তো ওই জ্বালাটাই তোমাদের হচ্ছে, আমাকে শুয়ে থাকতে দেখলেই তোমাদের জ্বালা ধরে। তোমরা শুধু চাও কি বলো তো, 24 ঘন্টা শুধু খাটি, 24 ঘন্টা খাটি, আর 24 ঘন্টা শুধু তোমাদের ইয়েই করে দেবে। কিছু বললে আমি কি খারাপ কিছু বললাম? খারাপ বলছোই তো, তখন থেকে তো বলছো তুমি শুয়ে রয়েছো কেন, এই করেছো। তুমি তো দেখছো যে আমি কেন শুয়েছি, কেন শুয়ে রয়েছে? ছোটর মধ্যে কি হয়েছে, অ্যালার্জির ওষুধ খাচ্ছি, ঘুম পাচ্ছি, জানো না? ঘুমাওনি কেন? নিজেদের একটুখানি শরীর খারাপ হলে তো 24টা ঘন্টা বিছানায় ছাড়তে না তোমরা। তো দুপুরে ঘুমাওনি কেন? এই তো দুপুরবেলা কি কাজ করছিলাম দেখোনি নাকি তুমি? আগে নিজের যত্ন, নিজের রেস্ট, বিশ্রাম, তারপরে বাকি কিছু। যেদিন এখান থেকে বেরোবো, মুক্তি পাবো, সেদিন নিজের রেস্টটা করবো। আমি ভগবানের কাছে সেটাই দেখি যে আমাকে মুক্তি দাও এখান থেকে। কোথায় যাবে? মুক্তি দাও, আমি নিজের বাড়িতে যাব। নিজের বাড়িতে আরামই আলাদা, ঠিক আছে? নিজের বাড়ি ঘর দোর বানাবো, সেখানে গিয়ে আরামে থাকবো। কেন এখানে আরাম নেই? না, এটা আমার নাকি, এটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কোনো মেয়েরাই আরাম পায় না। আমার নিজের বাড়ি যেদিন হবে সেদিন আরাম। সেদিন কোনো কাজকর্ম করবে না? কে করবে তখন কাজকর্মগুলো? ঠিক করবে দেখবে। তখন কাজকর্মগুলো কে করবে সেটা আমাকে বলুন। কাজকর্ম করলেও মানুষ হয়রান হয় না, জানো তো, যদি মুখটা সবার বন্ধ থাকে। কাজকর্ম করেছি যখন মুখটা শুনতে লাগে, তখনই মানুষ হয়রান হয়ে যায়। মুখটা বন্ধ করে রাখো, দেখবে সারাদিন মানুষ খাটলেও সেই খাটনিটা গায়ে লাগে না। তোমাকে কি আমি খারাপ কথা বললাম? এখন খারাপ কথা বলো আর না বলো, বললাম তো যেদিন নিজের বাড়িতে যাবো সেদিন দেখবে আমার এনার্জি লেভেল হাই থাকবে। আর তখন তো আমি খাটাখাটনি করেছি, যদি একটুখানি বিশ্রাম নিয়ে আমি রিল্যাক্সে থাকবো, তার মাঝখানে এসে কেউ পুরনো কাটবে না, কেউ কিছু বলবেও না। আমার বাড়িতে আমি যেমন ইচ্ছা তেমন বলবো। আচ্ছা, কিছু বলবো না। আমার বাড়িতে আমি আচ্ছা, কিছু বলবো, কিছু বলছি না, কিছু বলবো না। হয়েছে?
কোনো চাপ থাকবে না, কি সুন্দর রিল্যাক্সে জীবন কাটবে আমার যখন আমি কিছু বললেই যখন অসুবিধা আমি কিছু বলবো না। যখন যেটা ড্রেস পরতে ইচ্ছে করবে আমি সেটা পরবো, যখন যেখানে ইচ্ছে সেখানে বেরিয়ে যাবো আমি। আরে আমি কিছু বলছি না তো, আমি কিছু বলছি না তো, বলছোই তো, বলে তো উদ্ধার করে দিয়েছো। আমি কিছু বলছি না। এই যে এটা যে কবে থেকে বের করে রেখেছো, তুমি তুলেছো, তুমি তুলবে না, তোমার জিনিসগুলো আমি করবো কেন? তোমার কাজ তুমিও তো নিজে করতে পারো। এক একটা বাড়িতে তো অনেক ছেলেরাই রান্না বান্না করে, সমস্ত কাজকর্ম করে, তুমিও তো করতে পারো না, তুমি করবে কেন? কিছু বলবো না। বলবে না কেন? আচ্ছা তুমি বিশ্রাম নাও। সেই তো তুলে তো দিয়েছো, তুলে দিয়ে ঘুম সমস্ত নষ্ট করে দিয়ে এখন বলছো বিশ্রাম না। এখন তোমার চা করতে যাবো না, ওই জন্য। ওই চা করে তুমি একটু খেয়ে তারপর বিশ্রাম নাও, ঠিক আছে? সবই করবো আমি, কারণ একটা দিন নিজে চা করে খাও। সে আমি তো করে নিতাম, আমি তোমাকে বলেছি নাকি? ঠিক আছে।